সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আমরা আজকে শিখব গণিত 2 এসএসসি দশম শ্রেণী, বিষয় কোড হচ্ছে 19-23, অনুশীলনী 17, অঙ্ক নম্বর আছে উদাহরণ 5 এবং অনুশীলনী হচ্ছে 10। তো উদাহরণ 5 এর অঙ্কটি পরীক্ষায় ছিল যে দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর বিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকো এবং আয়তলেখ ব্যবহার না করে। তো শ্রেণী ব্যবধান দেওয়া আছে যে 31 হইতে 40, 40 হইতে 50, 51 হইতে 60, 61 হইতে 70, 71 হইতে 80, আর 81 হইতে 90, 91 হইতে 100। আর গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7 এবং 2। সমাধান এখানে প্রদত্ত উপাত্ত বিচ্ছিন্ন, এক্ষেত্রে শ্রেণী ব্যবধান মধ্যবিন্দু বের করে সরাসরি গণসংখ্যা বহুভুজ আঁকা সুবিধাজনক। তো প্রথম শ্রেণীর হচ্ছে 31 হতে 40, এর মধ্যবিন্দু হচ্ছে যে 31 যোগ 40 ভাগ 2। তো এটা আমরা যদি যোগ করে ভাগ করে 2 দিয়ে তাহলে হবে 35.5। তো শ্রেণী ব্যবধান ছিল 31 হতে 40, 41 হতে 50, 51 হতে 60, 61 হইতে 70, 71 হইতে 80, 81 হইতে 90, 91 হইতে 100। আর শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু হলো এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে 35.5, অনুরূপভাবে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 45.5, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 55.5, এটা হবে 65.5, এটা হবে 75.5, 85.5, 95.5। এটা হলো মধ্যবিন্দু, শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দু। আর গণসংখ্যা এখানে দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7 এবং 2। তাহলে এক্স অক্ষ বরাবর সব কাগজের প্রতি এক ঘরকে এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর সব কাগজে এক ঘরকে গণসংখ্যা 2 একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ আঁকা হলো। তোমরা চিত্রটি লক্ষ্য করো, তাহলে পেয়ে গেলে যে এটা হলো বহুভুজ। এখানে এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এটাকে বলা হয়েছে এক্স, এটাকে ধরা হয়েছে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আর এখানে এই গণসংখ্যাটা 0, 2, 4, 6, 8, 10, 12, তারপর আছে 14 আসছে। এখন তাহলে আমরা এখানে এই যে প্রথম সংখ্যা ছিল 2 এর ঘরে, এখানে এই যে ফোটা দিব, তারপরে হলো তোমার এখানে 7 ছিল, তার মানে 7, তারপরে এখানে আছে 6 এর ঘরে, এখানে 5 এর ঘরে ছিল এই যে 5, তারপরে সবচেয়ে ভালো ছিল বেশি ছিল 12 এর ঘরে 12, এখানে ছিল 10, এখানে হলো 8, এখানে হলো 6। এইভাবে এই বিন্দুগুলোকে যোগ করলে আমাদের প্রদত্ত এই সবটি তৈরি হয়ে যাবে। কেমন? আচ্ছা, এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। সেটা হচ্ছে দশম শ্রেণীর এই 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা এবং বহুভুজ রেখা আঁকো। তো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে 31 হইতে 40, 41 হইতে 50, 51 হইতে 60, 61 হইতে 70, 71 হইতে 80, 81 হইতে 90, 91 হইতে 100। আর গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7, 2। এখানে প্রথম শ্রেণীর ব্যবধান মধ্যমান হচ্ছে যে 31 যোগ 40 ভাগ 2 = 71 ভাগ 2 = 35.5। আর দ্বিতীয় শ্রেণীর ব্যবধান হবে মধ্যমান হবে 41 যোগ 50 ভাগ 2 = 91 ভাগ 2 = 45.5। অনুরূপভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীর মধ্যমান যথাক্রমে হবে 5.5, 65.5, 75.5, 85.5 and 95.5। তো মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং মধ্য এবং 0 বিন্দু, 0টা হচ্ছে মূল বিন্দু। তাহলে এক্স অক্ষ বরাবর সব কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর সমান যদি 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের 2 বাহু সমান একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। তোমরা চিত্রটি লক্ষ্য করো, তাহলে বুঝে যাবে। কেমন?
ঠিক চিত্রটি এরকম হবে। এটা হবে তোমার 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আর এখানে উপর দিয়ে আমাদের আছে কত 0, এখানে আছে তোমার 6, 10, তার উপরে কিছু বেশি সংখ্যা। এইভাবে আমরা সংখ্যাগুলোকে লিখলে আমাদের একটা বহুভুজ অঙ্কন করা হবে। এই সংখ্যা বরাবর এই পয়েন্টগুলো দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলো তোমরা যোগ করলে এরকম এই বহুভুজটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা অজীব রেখা সারণীটা জানবো, যে প্রাপ্ত নম্বর ছিল 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আর গণসংখ্যা যেটা দেওয়া ছিল 6, 8, 10, 12, 5, 7, 2। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করবো। 6, এখানে 6, এই 6 আর এখানে হলো 8, 8, 6, 14। এখন এই 14 যোগ এখানে 10, তাহলে হবে 24, 24 যোগ 12 এখানে হবে 36, এখানে 5 যোগ 36 সমান 41, এখানে 7 যোগ 41 সমান হবে 48, এখানে 2 যোগ 48 সমান হবে 50। এইভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা x অক্ষ বরাবর সব কাগজের এক ঘরকে শ্রেণী ব্যবধানের উচ্চ সীমায় 2 একক এবং y অক্ষ বরাবর সব কাগজের এক ঘরকে যদি ক্রমযোজিত গণসংখ্যার একক ধরে প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যার অজীব রেখা আঁকা হলো। রেখাটা এরকম হবে যে এটা হলো শ্রেণী ব্যক্তির উচ্চ সীমা আর এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। এই গণসংখ্যাগুলো ছিল এখানে 0 থেকে এখানে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, আর এদিকে ছিল 31, 40, 50, 60, 70, 80, 90, 100, x। এখানে আমরা এই পয়েন্টগুলোকে যদি আমরা এখানে চিহ্নিত করে যেরকম পয়েন্ট পাওয়া যাবে এবং এই পয়েন্টগুলো যোগ করলে আমাদের এইরকম একটা ছক আমরা পেয়ে যাবো। কেমন? তো এইভাবে আমরা অজীব রেখা আঁকবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটাও পরীক্ষা ছিল, তোমরা এই দুটো প্র্যাকটিস করবে এবং ভালো করে শেখার চেষ্টা করবে। কেমন? তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই প্রত্যাশা করে আজকে ক্লাস এখানে শেষ করছি।